যাবো। দাঁড়াও, বসো এখানটা, বসো এই ঘাটে বসো, ঘাটে বসো, বসো 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 বসো। এই রাখ তুই ছেলে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ আছি। তো আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর, তাই ভাবলাম ছাদে এসে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। মেঘলা ওয়েদার, ঝোড়ো হাওয়া দিচ্ছে আর ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, দুর্দান্ত একটা ওয়েদার। আর সকাল থেকে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা আজকে একটু গঙ্গায় যাব স্নান করতে। বেশি করে ডলতে হবে, হালকা হালকাই হবে। দেখি টাকা একবার করো 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 করো, রং করো রং করো। হ্যাঁ বললাম তো হবে। কর 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 পিকু কর, মামা কর। গান গা গান গা। হল্লা 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 চলেছে। করছে এরা। তোমাকে আগেই বলেছি সকাল সকাল যেতে। আমার মেয়ে তো সকালেই বলেছে চলো গঙ্গা। কোথায় গঙ্গা দেখাচ্ছে? বাথরুমে। হল্লা চলেছে যদি তোরা এগিয়ে যা না, একটা টোটোওয়ালাকে পাঠিয়ে দে না, আমরা তাহলে চলে যাবো। এই মার খা। এই তোল 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 ব্যাগগুলো নিয়ে নে। আরে বাবা চপড়ি চ চ চ চ। আর ওইটা কোথায় ছোটুকা? তোলে দি মুছে তাড়াতাড়ি হয়, কাট করে হয়ে যায়। আমি ছোটটা নিয়েছি তো বলে, যদি দুজনের হবে কিনা জানি না। নামা নামা নামা। নাম নাম নাম। কোন গাড়িটা নেবো বাবা? জলে বাবা সত্যি কত জল পড়ে। এই তো জল লাগতো। চল পড়ে যাবে দাদা, দেখিস। এই এটা দিয়ে না করিস না করিস না, তুই করিস না, ওগুলো ঝাঁপ দেবে। কত ময়লা জমে আছে এখানটায়। বেশ করছি। টাকা টাকা দুজনে সেম সেম জামা। এবার মাছি কেমন করে দেখা, কেমন করে মাছি? না আর তো হাতটা মাছি কেমন করে দাদা দেখিয়ে দে একটু। এরা পারছে না দাদা, দেখিয়ে দে, তুই ভালো পারিস। মাছি কেমন করে দেখিয়ে দে, কেমন করে মাছি? আরে হাতে ঘষে এরকম করে না, কর না কর, দেখা দেখা দেখা। ওরা করছে তো, হ্যাঁ কর কর। না ভুল হলো ভুল হলো।
মাথার উপর দিয়ে যায়। আগে মুখে মাখো না তারপর না আগে এরকম করে দিয়ে এরকম মাছি দূর বেং। চ চ উফ, আমরা সবাই রেডি। বাবা চলছে মাছি মুসলিম বিশাল লম্বা। পেট বাজাস না দাঁত, কারণ আমি তো এইখানে বসবো। চলো টোটো ওর মনে হয় না যে যাবে টোটো পেয়ে যাবে 10টা 11টা টোটো বলে দেবে আমার দাঁড়িয়ে হয়তো কোনো দাদা এরা কাপাসটা ভয় পাচ্ছি। ভয় লাগছে, ভয় লাগছে। হ্যাঁ দাঁড়াবো হ্যাঁ কোথায় দাঁড়াবে? সবই নেই যায় আহে। সানডে মুন্ডা হনুমান ঠাকুর, হনুমানজি, হনুমানজি, বজরং বলি। এ বাবা বলিস না, চ এটা ভোলে বাবা দেখছো? বেবি কুকুর শুয়ে আছে। এইটা আবার কি? নৌকা যাচ্ছে না বোট যাচ্ছে? তাই দেখি তো। হ্যাঁ তাই তো। দেখো পাতা যাবো যাবো, কি বায়না আরম্ভ করেছিস তোরা। সব ঠাকুরের ফুল দিয়েছে। জল, গঙ্গার জলগুলোকে ভরে আনুক। ওই তো ওই তো ওই তো জল ভরছে। দাঁড়া আগে দাদু চান করে আসুক, আগে দাদু যাক চান করে আসুক, তারপর আমরা যাবো। দাঁড়াও, বসো এখানটা, বসো এই ঘাটে বসো, ঘাটে বসো, বসো 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 বসো। পড়েছে কেন? এখানে রাখ, এখানে গামলা ধুয়ে নিবি। এটা ফাঁকা ফাঁকা লজেসকে নিয়ে এসছি দাঁড়া দিস না এখন, ছাড় তো। বাবা খাবো খাবো, পরে খাবি, পরে খাবি, এখন চান করতে এসছি আমরা গঙ্গায়। কালো হয়ে যাবি নাকি? আমি তো কালো, আমি খুলে ফেলি। রোদ লাগলে উপরে জলে বাবা বলে কি ওই দেখ, বলে কি ওইগুলো কি ধরবো? আর কি হচ্ছিস তুই? কি হয়ে যাচ্ছিস তুই? কি হয়ে যাচ্ছিস তুই? কালো হয়ে যাচ্ছিস। শ্যাম্পু দিবি? সে দেখ, তুই নাকে হাত দিস না। আছে তো। এই রাখ তুই ছেলে। চশমা নিয়ে মা গঙ্গায় গেছে বাবা। তুমিও তোমার মতো চশমা পরে এসছে। কি করে দেখি। আমরা কোথায় এসেছি চান করতে বলো তো? কোথায় এসেছি? কোথায় এটা? কোথায় এলাম চান করতে? গঙ্গায়। গঙ্গায় চান করতে। তুমি বলো। গঙ্গায় এসেছি তো। আরে তুমি চুপ করো। চুপ করেছি, বলো এবার। আর তুমি কোথায় গেছো বলো? তুমি কোথায় গেছো বলো? এসছো তুমি চান করতে? আমি গঙ্গায় গেছি। ও বাবা বেশ মজা পেয়েছে। ওই দেখো নমক করছে, পছন্দই করে। বাবা বেশ মজা পেয়েছে, দেখো না। এই বাবা মুখ খুলে ফেলে দিল। কে ফেল?
তোকে কে বলেছে ফেলতে? কিন্তু পিকু দাদা দাদা চান করছে, পিকু দাদা কিচ্ছু হবে না। ও পিকু দাদা কোথায় যাচ্ছে বাবা, কোথায় যাচ্ছে? বাবা পেয়ে গেছে নিজের, মানে কি বলবো, ছোটবেলা ফিরে পেয়েছে মনে হচ্ছে। দেখ কি করছে আরে বাবা, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। ও মা, বৌদি বৌদি, এই দৌড়া মারছে, আমি যাবো, এই যাবে বলছে, এটা যাবে বলছে, যাও যাও। আমি বড় হয়ে গেছি মজা পেয়েছে, ইয়া বাবা রে। আগে এরকম ছিটায়, এবার ছিটায়। যাবে না, যাবে না। না না, এই শ্যাম্পু নিতে পারে না, ও ঝাল লাগবে, ঝাল বলছি, জ্বালা করবে। ঠিক করে দাঁড়া, ঠিক করে দাঁড়া মামাম, দাঁড়া দাঁড়া। দাঁড়া মামাম, দাঁড়া। ভয় কোলে উঠে গেছে, ভয় পাবি না, এখানে নিচে রাখা, পা রাখার জায়গা আছে। দাঁড়া বাবা, দাঁড়াও, সবে এসছি। না খালি গায়ে হবে তাই, জল খেয়ে নিয়েছে। এই দেখে এবার মগ দিয়ে চান করবে, দেখ। দেখ আমার এই তো ফোন যদি যায় জলে, ওরকম করিস না পিকু, জল ছিটকাস না। এটা জলে জলে এই শ্যাম্পু করছিস? এটা জলে ডুবিয়ে দেখবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, বস 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 বস। আমার দায়িত্ব নেই, হ্যাঁ এবার নিয়ে নে। ফোন করে জল লেগে গেছে অলরেডি। ওই যে মা বসে দেখি মামা, আমার এখানে জল আছে। কত করে নিয়েছে টোটোতে? কানের গুলো খুলে এসেছিল, কে নেবে গেছে হরহর করে। কে কে কানের গুলো মানে? এই আমাদেরকে তাকা। তাহলে বলবে তো ফোনটা নিয়ে আসতাম, জল খা, জল খা। হ্যাঁ জল খা না, নাকের মধ্যে আঙুল দেয় খালি বারবার। চাবিটা ওর কাছে আছে। আরে পিপ প্যান ধরে টেনে
ভুলে গেলে তখন কি হবে? আরে পিঁপড়ে পিঁপড়ে। না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিছু করবে না। আমাদের সুন্দর গঙ্গায় স্নান হয়ে গেছে, তো এবারে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর আমরা কেউই মানে আমরা মেয়েরা কেউই জামা কাপড় ছাড়িনি, ওই জামা কাপড়ই পরে আছে, জাস্ট একটু পরেই তো বাড়ি ঢুকে যাব। কিন্তু বাচ্চাগুলোর জামা টামা ছাড়িয়ে সুন্দর করে মুছিয়ে দেওয়া হয়েছে। আর ছেলেরা তো যে যার মতন করে খালি গায়ে স্নান করেছিল, তো ওদের কোনো ব্যাপার না। মেনলি মেয়েদেরই জামা কাপড় ছাড়ার জন্য একটু অসুবিধা হয়, কিন্তু ওখানে না জায়গা ছিল জামা কাপড় ছাড়ার জন্য, কিন্তু ওই জায়গাটা পুরো কাদা কাদা ছিল। আর কুকুর টুকুর আশেপাশে ছিল, ঢুকে ঢুকে গিয়ে কিছু পটি ফটি করেছে কিনা এই একটা ভয়েই আমরা ওখানে আর কেউ যাইনি। আমরা জানি যে কাছেই বাড়ি, টুক করে আমরা বাড়ি চলে আসবো, তারপরে জামা কাপড় ছেড়ে নেবো তার জন্য। আর আমরা ওখানে জামা কাপড় না ছেড়েই চলে এলাম বাড়ি। চলো বাড়ি চলো, সব আবার জামা ছাড়া তো আবার পড়ে যাবে আবার বনু। ওট 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 ওট, তুই নিয়ে আয়। চ চ চ চ চ ওট ওট ওট। জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। দাও 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 ওকে দাও। আমাদের ভাজাভাজি কমে গেল, সেটা আমরা গঙ্গায় এত দপাদপি করেছি, বাড়িতে এসেই কিন্তু আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে এখন সবাই একটা করে আইসক্রিম নিয়ে বসেছি আমরা। দিচ্ছি আর নাও, চকলেট আছে নাও। কেমন ঠিকই আছে বল। তো চলো বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আজকের পুরো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে দিও, তাহলে কি হবে যখন যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করব আমার চ্যানেলে, সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আজকে আমাদের গঙ্গা স্নানটাও খুব সুন্দরভাবে হয়েছে, তোমরা দেখলেই যে ঘাটে আমরা গেছিলাম বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মন্দির ছিল, এবং ঘাটে যে নামার আগে মুহূর্তে যে আশেপাশে বেশ ভালোই পরিষ্কার ছিল। যতটুকু ছিল ওইটুকু তো থাকবেই, জানা কথাই, একটু ফুল টুল তো পড়েই থাকে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং জলটাও কিন্তু খুব স্বচ্ছ এবং যেমনটা হওয়ার দরকার তেমনই ছিল। আমরা কিন্তু সবসময় ভাবি বা এটা আমাদের মধ্যে ধারণা হয়ে গেছে যে গঙ্গার জল এখন নোংরা হয়ে গেছে বা স্নান করার মতন উপযুক্ত নয়, কিন্তু একদমই তা নয়। খুব ভালো পরিষ্কার স্বচ্ছ জল আমরা পেয়েছি এবং খুব ভালোভাবে বাচ্চা নিয়ে আমরা স্নান করেছি, ভীষণ ভালো লেগেছে এবং ভীষণ ভালো একটা দিন কাটালাম। কারণ এই গঙ্গায় স্নান কিন্তু চট করে বললেই হয় না। যেমন আমরা কোনো মন্দিরে যাই বা কোনো পুজো করব বলে যদি মনে থাকে, বা সেই জায়গায় কিন্তু পুজো দেওয়াটাও একটা অনেক বড় কাজ হয়ে থাকে, মানে হয়ে ওঠে না, বা সেই মন্দিরে যাওয়া হয় না, বা মা না ডাকলে, বা কোথাও কোনো মন্দির, শিব মন্দির হোক বা কালী মন্দির হোক, সেটা যাওয়া হয় না। ঠিক একই রকম কিন্তু এই গঙ্গা স্নানটাও, গঙ্গা মা যতক্ষণ না ডাকবে ততক্ষণ অবধি কিন্তু এই গঙ্গা স্নান পূর্ণ হয় না। যাই হোক, এটা অনেক দিনের একটা ইচ্ছে ছিল, যেটা খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি আমাদের এই ছানাপোনা নিয়ে, কচিকাছা নিয়ে, যেটা মানে খুব ভয় ছিল। মায়ের তো খুবই ভয় ছিল যে দুটো বাচ্চাকে নিয়ে তোরা কি করবি, কারণ আমাদেরকে ধরে রাখা খুব মুশকিল জল পেরে, সেই জায়গায় আবার আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা জলে নেমেছি। মা তো পুরো টেনশনেই ছিল, তারপরে অনেক পরে নর্মাল হয়েছে এবং খুব ভালো একটা সুন্দর ঘাটও আমরা পেয়েছি, জলটাও পরিষ্কার। যাই হোক, ওভারঅল খুব সুন্দর আমাদের গঙ্গা স্নান হয়েছে, খুব সুন্দর একটা ভিডিও হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আমার প্রত্যেকটা ব্লগের পাশে থেকো। তো চলো এখানেই এন্ড করছি, আমি পরে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরে নতুন ব্লগে। টাটা।